সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা তড়িৎ বল এর উপর সিকিউ প্রশ্নের টাইপ 3 আলোচনা করব। এই উদ্দীপকের প্রশ্নটা সলভ করার আগে আমরা একটা উদাহরণ নিয়ে একটু কথা বলবো। ওকে, লক্ষ্য করো, ধরো এটা একটা চার্জ, এটা 30 কুলম, এটা আরেকটা চার্জ, এটাও 30 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব ধরো 10 সেন্টিমিটার, ঠিক আছে? এখন এর মাঝে যদি আমি এইখানে ঠিক মাঝামাঝি যদি আমি 5 কুলম চার্জ স্থাপন করি, খেয়াল করো, তাহলে এই 30 কুলম চার্জ এটারে বল কি করবে? বিকর্ষণ করবে। যেহেতু এটা ধরো পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, সমধর্মী চার্জ। তাহলে এই 30 কুলম চার্জ এই 5 কুলম চার্জকে বিকর্ষণ করবে। যে বলে বিকর্ষণ করবে, এই 30 কুলম চার্জও সমপরিমাণ বলে এটাকে বিকর্ষণ করবে। কারণ হলো দুইটারই চার্জ সমান। আবার বলছি, এই 30 কুলম চার্জ, এই 30 কুলম চার্জ এই চার্জকে যতটুকু বলে বিকর্ষণ করবে, বিবস্তুর 30 কুলম চার্জও সমপরিমাণ বলে এই 5 কুলম চার্জকে বিকর্ষণ করবে। তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল। এই 30 কুলম চার্জের জন্য একটা বল, এই 30 কুলম চার্জের জন্য আরেকটা বল, দুইটা বল পরস্পর বিপরীতমুখী। তাহলে এই 5 কুলম চার্জের লব্ধি বল শূন্য হয়ে যাবে। কেন? খুব সিম্পল বিষয়টা। তুমি যদি একটা বস্তুর এই দিকেও 10 নিউটন বলে টানো, এই দিকেও 10 নিউটন বলে টানো, তাহলে এটা কোনো দিকে যাবে না, লব্ধি বল শূন্য হয়ে যাবে। এই টাইপের বিষয়টা এখানে হয়েছে। ওকে, এখন স্যার আমরা যদি এখন এটাকে এই ক্ষেত্রে 40 কুলম চার্জ নিয়ে নিই, লক্ষ্য করো, তাহলে মাঝে যদি আমি স্থাপন করি 5 কুলম চার্জ, তাহলে কিন্তু স্যার এটার প্রভাব এখানে বেশি থাকবে, লব্ধি বল শূন্য হবে না, কারণ এটার মান বেশি। এক্ষেত্রে এটাকে যদি একটু এদিকে নিয়ে আসো, তাহলে এটার প্রভাব আস্তে আস্তে কমবে, এটার প্রভাব আস্তে আস্তে বাড়বে, দুইটা সমান হওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে লব্ধি বল শূন্য হওয়ার সম্ভাবনা আছে। এই টাইপের টপিকই হলো এটা। আমরা এক্ষেত্রে দেখব যে এই সংযোগ রেখার কোন বিন্দুতে 5 কুলম চার্জ বা 4 কুলম যে কোনো মান দেওয়া থাকে, এটা স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। এই টাইপের প্রশ্ন হলো এটা স্যার। এক্ষেত্রে 5 কুলম থাকতে পারে, 3 কুলম, যে কোনোটাই বলুক, যে কোনো সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য না, লব্ধি বল শূন্য হবে, সেটা আমরা বের করার চেষ্টা করব এবং কোন নিয়মে, কোন সিস্টেমে বের করবো, এটা আমরা দেখব এখন। এবং এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, একেবারে সোজা। শুধু সিস্টেমটা দেখো। আমরা প্রথমে ধরে নেব, তারপর চিত্রটা আঁকবো, তারপর গাণিতিকভাবে দুইটা মান বের করব, তারপর সমীকরণ থেকে মান বের করে ফেলবো। একেবারে সোজা, একটু লক্ষ্য করো। প্রথমে আমরা ধরে নেব যে, মনে করি 30 কুলম চার্জ হতে x মিটার দূরে এবং 40 কুলম চার্জ হতে, এই যে 10 সেন্টিমিটার আমরা মিটার বানিয়ে নিতে পারি। এই যে দেখো, এখানে আমি এভাবে লিখে রাখছি যে 30 কুলম চার্জ হতে x মিটার দূরে, লিখে রাখছি 30 কুলম চার্জ হতে x মিটার দূরে এবং 40 কুলম চার্জ হতে, এই যে এটা সেন্টিমিটারে মিটার বানিয়ে নিয়েছি, 0.1 মাইনাস x মিটার দূরের কোনো বিন্দু পিতে লব্ধি বল শূন্য হবে। লক্ষ্য করো, 30 কুলম চার্জ হতে x মিটার দূরে এবং 40 কুলম চার্জ হতে 0.-x মিটার দূরের কোনো বিন্দু পিতে এই যে 5 কুলম চার্জ স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। একেবারে ইজি। এখন আমাদের কাজ হলো, এই ক্ষেত্রে আমরা এই 30 কুলম চার্জ ও 5 কুলম চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল বের করব। তারপরে আমরা 40 কুলম চার্জ এবং 5 কুলম চার্জের মধ্যে ক্রিয়াশীল বল বের করব। অর্থাৎ এই চার্জের জন্য এর বল এবং এই চার্জের জন্য এর উপর ক্রিয়াশীল বল, দুইটাই বের করব। চলো এটা করে ফেলি। এখন আমরা লিখব 30 কুলম ও 5 কুলম চার্জের মধ্যকার বল, ক্রিয়াশীল বল বলতে F1 ধরলাম আমরা। F1 সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। মান বসাও। এক্ষেত্রে কে এর মান আমরা বসাবো না, এক্ষেত্রে দুই পাশের সমীকরণ থেকে বাদ দিয়ে দেব সহজের জন্য। কে এর মান আমরা বসাবো না, এটা মনে রাখবা, এটা একটা সহজ সিস্টেম হয়ে যাবে। তাহলে কে এর মান না বসালে Q1 এর মান কত? 30 কোন দিয়ে দেও, 30 ইন্টু 5, নিচে হবে ডিভাইডেড বাই, নিচে হয়ে যাবে হলো x স্কোয়ার, সেটাই ধরা ছিল। ওকে, তারপর এটা একটু ক্যালকুলেশন করে ফেলো, কে ইন্টু 150/x স্কোয়ার। ওকে, তারপর আমাদের কাজ হলো 40 কুলম চার্জ এবং 5 কুলম চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। তারপর আমরা লিখব 40 কুলম ও 5 কুলম চার্জের মধ্যকার বল F2 সমান, এক্ষেত্রে সূত্র Q1 Q2 বাই আর স্কোয়ার। পাশে চলে আসি, বা
F2 সমান মান বসায় দাও K ইন্টু 40 ইন্টু 5 বাই এক্ষেত্রে হয়ে যাবে 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান হয়ে যাবে K ইন্টু 200 বাই 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার। একেবারে সহজ। লক্ষ্য করো আমরা 30 কুলম্ব চার্জ ও 5 কুলম্ব চার্জের মধ্যকার বল বের করছি, তারপরে 40 কুলম্ব চার্জ ও 5 কুলম্ব চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল বের করছি। দুইটা বল হইলো। এখন খেয়াল করো এক্ষেত্রে 5 কুলম্ব চার্জের উপর দুইটা বল, এই দুইটা বল পরস্পর যেহেতু আমরা আগেই ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে লব্ধি বল শূন্য হবে, দ্যাট মিনস এই চার্জের জন্য এর উপর ক্রিয়াশীল বল এবং এই চার্জের জন্য এর উপর ক্রিয়াশীল বল দুইটা বলই পরস্পর সমান হবে এবং বিপরীতমুখী আমরা শুধু মানটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি শর্তমতে F1 সমান F2 বা এক্ষেত্রে F1 এর মান হলো K 150 কুলম্ব 150 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান হবে K ইন্টু 200 বাই 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ক্যালকুলেশন করো বা 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হয়ে যাবে K ইন্টু 200 বাই K ইন্টু 150 বা এক্ষেত্রে ক্যালকুলেশন করলে কে কাটা যাবে, উপরে থাকবে কত 4/3 এরকম থাকবে। তারপর এটাকে আবার বর্গমূল করে ফেলো, তাহলে হবে 0.1 মাইনাস এক্স বাই এক্স সমান এই ক্ষেত্রে বর্গমূল করলে এটাকে 4/3 এটাকে বর্গমূল করলে হয়ে যাবে 0.115। ওকে, এক্ষেত্রে আমরা আবার ক্যালকুলেশন করো 0.1 মাইনাস এক্স সমান 1.115 এক্স বা এই ক্ষেত্রে এটা উপাশে নিয়ে গেলে হয়ে যাবে যে 2.115 এক্স সমান 0.1 বা এক্স সমান 0.1 ডিভাইডেড বাই 2.115 সমান হয়ে যাবে 0.0464 মিটার। এটাকে আবার সেন্টিমিটার নিলে হয়ে যাবে 4.64 সেন্টিমিটার। খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে 30 কুলম্ব চার্জ হতে 4.64 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু পিতে 5 কুলম্ব চার্জ স্থাপন করলে এর লব্ধি বল শূন্য হবে এবং এটা 40 কুলম্ব চার্জ থেকে কতটুকু দূরে তুমি সেটাও বলে দিতে পারো। সেটা বলার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমার 10 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 10 মাইনাস 4.64 এটা যদি বিয়োগ করো এত সেন্টিমিটার সমান হবে স্যার 5.36 সেন্টিমিটার। ওকে, আমি আবার বলছি প্রথম থেকে, এক্ষেত্রে দুইটা চার্জ আছে, চার্জ দুটির মাঝে কোথায় 5 কুলম্ব চার্জ স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। আমরা খুব সিম্পলি প্রথমে ধরে নিব যে 30 কুলম্ব চার্জ থেকে x সেন্টিমিটার বা x মিটার দূরে এবং 40 কুলম্ব চার্জ থেকে ওই যদি মিটারে নেই 0.1 মাইনাস এক্স মিটার দূরের কোনো বিন্দু পিতে লব্ধি বল শূন্য হবে। তারপর আমরা 30 কুলম্ব চার্জের জন্য 5 কুলম্ব চার্জের মধ্যকার বল এবং পরে 40 কুলম্ব চার্জের জন্য 5 কুলম্ব চার্জের মধ্যকার বল দুটো বের করব। তারপর শর্ত মধ্যে দুটো সমান ধরবো, এখান থেকে x এর মান আসবে, তারপর ব্যাখ্যা দিয়ে দেবো। একেবারে ইজি স্যার। এই টাইপের প্রশ্ন যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই সিস্টেমে সলভ করবা। ওকে, এখন লক্ষ্য করো 2 নম্বরেও সেম একটা প্রশ্ন দেওয়া আছে। চার্জ দুটির মাঝে কিউ চার্জ এমনভাবে রাখো যেন সেটি কোনো বল অনুভব না করে। এটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের মধ্যে আছে, পাঠ্য বই আছে, ওইখান থেকে দেখে নেবা। সেম অঙ্ক না পারলে কমেন্ট বক্সে বলবা, আমি ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।